হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অনেক দিন তোমাদের সামনে আসতে পারছি না, আর কিছু আমি কাজ দেখাতেও পাচ্ছি না। আমি পিবসী পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। আমার সেটআপটা দেখে বুঝতে পারছো, তোমাদের সঙ্গে লাস্ট ভিডিও আমি আমার ওই রান্নাঘর থেকে করেছিলাম। এইটা এবার এই রান্নাঘরের এই টাইলসগুলো বসছে। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে কেমন পছন্দ হয়েছে। আর আমি যে ভিডিও অনেকদিন দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না। আমি ভীষণ একটা চাপের মধ্যে আছি, যেটা এখন আমি কিচ্ছু তোমাদেরকে বলছি না, পরে বলবো। আর বাকি আমি টুকরো টুকরো ভিডিও করে রেখেছি, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরোনারা যদি পারো, ভালো লাগে আমার ভিডিওটা, একটু সবার মধ্যে শেয়ার করে দিও। আর কেউ ভুলে যেও না, আমি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি না বলে আমার অনেকটা ডিসডাউন হয়ে গেছে। আমি আর কি এদিকে কাজ চলছে, আর আমি একটু মেন্টালি ভীষণ প্রেশারে রয়েছি। সেটা তোমরা সবটাই পরে জানবে, এখন আমি কিছুই বলছি না। তা দেখতে থাকো কি কি করছি। আর নতুন বছরটা আসছে, সবাই খুব ভালোভাবে নতুন বছরটাকে এনজয় করো। আজকে বছরের শেষ দিন, তাই একবার দেখা করতে আসলাম। দেখো বন্ধুরা, সব টালি এসছে গাড়ি করে। ওই যে রান্নাঘরটা বড় হচ্ছে, তার জন্য সেই টালিগুলো মাঠের সামনে দাঁড়িয়েছে। তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি। আমি দোকানে তো যেতে পারিনি, দোকানে দারুণ দারুণ ডিজাইন ছিল, ছেলে আর বাবা পছন্দ করে কালকে রেখে এসেছিলো, এখন সব আসলো। দেখো বন্ধুরা, সব ওপরের সিলিংটা টাইলস বসিয়ে নিচ্ছি, যেহেতু রান্নাঘর তো, আর এই কাজ চলছে। হ্যালো বন্ধুরা, আমি ভিডিওটা সেরকম কিছু বাড়ালাম না, কেননা আমি তো এখন কিছু রান্নাবান্নাও দেখাতে পাচ্ছি না, কাজকর্মও দেখাতে পাচ্ছি না। আমি একটা জায়গায় কোনো রকমে রয়েছি, চতুর্দিকেই জিনিসপত্র ছড়ানো। আর তোমরা আমার একটা 3 মিনিটের, 4 মিনিটের, 10 মিনিট বড়জোর এর মধ্যে দেখো। তাছাড়াও তো অনেক রকম চাপ, অনেক রকম টেনশানে থাকি, তাই জন্য আমি এই সপ্তাহটায় ভিডিও সেরকম দিতেই পারিনি। আমি একটু খুব টেনশানে রয়েছি। আর তার মধ্যে যদি আমি আগের মতো সেটআপে থাকতাম, হয়তো এই টেনশানটা হতো না। এখন আমি একটা এরকমভাবে রয়েছি, তোমাদের আমি পরে বলবো আমি কিসের জন্য এত চিন্তা করছি, কিসের জন্য আমার মনটা ঠিক নেই। তা ওইদিকে কাজকর্ম চলছে। আর রান্না খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারছি না, আমি হোম ডেলিভারি থেকে নিচ্ছি। আর খাবারটাও খাচ্ছি তোমার, আমি তো এখন যে ঘরটায় রয়েছি তোমরা জানো, বুটিকের ওই ঘরটা আর ওই দিকের ঘরটা রং হয়েছে, কিন্তু পুরো ফিনিশিং কমপ্লিট করে যায়নি। আমি কিছু ফার্নিচারও নিয়ে যেতে পারিনি, আর একটা তার মাঝখানে এরকম টেনশন চলে আসবে সেটাও আমি বুঝতে পারিনি। যাই হোক, রান্নাঘরটা এখন আমার তো ফুল মডিউলার করার ইচ্ছা ছিল। এই মুহূর্তে হয়তো আমি পারবো না, কেননা আমার রান্নার কিছু সেটআপ তুলে নিতে হবে। কেন সেটা জানবে তোমরা। আর আমি তোমাদের ভিডিও দিচ্ছি না বলে তোমরা কিন্তু কেউ আমাকে ভুলে যেও না। আমি কিন্তু যতটা সম্ভব সবাইকার ভিডিও দেখি। লাইভটা হয়তো জয়েন করতে আমি গেল বৃহস্পতিবার থেকে আর সেরমভাবে পারছি না। আর অনলাইনের খাবার আসছে তো, তোমাদের দাদাকে চেয়ারে এখানে হাতের মধ্যে দিয়ে সে নেয়, ছেলে খাটের কোনায় হাতে নিয়ে খায়, আমি ওখানটায় বসে কোনো রকমে আমি ওই জন্য খাবার দাবার কিচ্ছু শেয়ার করতে পারছি না। তা আজকে একটুখানি ওই ঘরে যতটুকুনি কাজ হচ্ছে, জিনিস আসলো, সবটাই দেখলে তোমরা এরকম ছোট ছোট একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার মাঝেও দেখো মন সব কিছুতে বসে থাকলে হবে না। ওয়াইটি মামা রেগে যাবে আমি যদি ভিডিও না করি। যত কিছুই মন খারাপ থাকুক, যা থাকুক, তার মাঝখানে আমাকে একটু মজা, ফানি সব কিছু ভিডিও করতে হচ্ছে, নইলে তো ওয়াইটি মামা একদম রেগে যাচ্ছে, আমাকে একদম রিচ ডাউন করে দিচ্ছে, একদম ভিউজ কমিয়ে দিচ্ছে।
হোয়াইটি মামা তুমি একটু আমাকে দেখো, এত কষ্ট করছি, একটু দেখো। তা ঠিক আছে, আমি আর বিশেষ কিছু বাড়ালাম না ভিডিওটায়। তো বললামই তো যে তোমাদেরকে আমি কি দেখাবো, কিরকম অবস্থায় আছি। তা তোমরা সবাই আমার ভিডিওটা ফুল অ্যাড সমেত দেখো, কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করো না। আর দেখি যতটা সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেরমভাবে আছি না, কিছু ভিডিও করতে পারছি না। আর বললাম আমার মনটাও খুব একটা ইয়ে নেই। যাই হোক, যদি কেউ নতুন বন্ধু থাকো, একটু এখনও আমাকে বন্ধু করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে।